দুর্গা দুর্গা করে আমাদের জার্নি এবার শুরু হচ্ছে লন্ডনের পথে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রির 1টা, আর আমরা আমাদের গন্তব্যের জন্য বেরোলাম, যেটা হলো কিনা লন্ডন। হ্যালো বন্ধুরা, আমি এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। এখন ঘড়ির সময় রাত্রির 2:30। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই সময় এয়ারপোর্টের কী অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াও মোমো বা বাডওয়াইজার এগুলো এখন খোলা আছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এফ ব্লক শুরু হচ্ছে, আর এদিকে তোমার আপনাদের আমি যেখানে বসে আছি সেখানটা হচ্ছে গিয়ে তোমার ই ব্লক, যেটা কিনা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের বেশিরভাগ ডিপারচার থাকে। আর এদিকটা আমরা এখন যেটা দেখছি এদিকটা হচ্ছে ABCD, যেদিকে বেসিক্যালি ইন্ডিগো বা অন্য যে আকাশিয়ার ফ্লাইট ওগুলো ওদিক থেকে ছাড়ে। আপনারাও দেখুন যে এখানে কীরম 100 years ডাউন দ্য মেমোরি লেন সুন্দর করে সাজানো। এখানে আমি ভেবেছিলাম ইন্টারন্যাশনাল লাউঞ্জে যাব, বাট জানতে পারলাম যে ভোর 4টে না বাজলে ইন্টারন্যাশনাল লাউঞ্জ খোলে না। সেই জন্যে ভোর 4টে অবধি আমাকে অপেক্ষা করতেই হবে এখানে বসে থেকে। হ্যালো বন্ধুরা, আমি এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। এখন ঘড়ির কাঁটা রাত্রি 2:30। আজকে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এখান থেকে প্লেন প্রথমে যাবে হচ্ছে দিল্লিতে লেওভার আছে, দিল্লি থেকে তারপরে লন্ডন, আমরা হিথ্রো এয়ারপোর্ট। আমরা আজকে যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে। তো আমাদের ফ্লাইট সকাল 7টার সময়। তো আমি যাচ্ছি আমার বাবার সাথে, এই আমার বাবা বাসে বসে, আমার বউয়ের সাথে আর আমার 3 বছরের পুত্রর সাথে অন্য। তো খুবই আমরা এক্সাইটেড আছি লন্ডন ট্রিপটার জন্য, স্পেশালি প্রথম ট্রিপ আমাদের লন্ডনের, সেই জন্য আমরা সবাই খুব আনন্দ আছি। আর লন্ডন যাওয়ার জন্য সবথেকে প্রথম যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে ভিসা। তো ভিসার ব্যাপারে আমি আপনাদের কিছুটা সংক্ষেপে বলি আজকে। ভিসার জন্য যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে আপনি জার্নির 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিসার জন্য। ভিসা করার জন্য আপনাকে UK ডাইরেক্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের থ্রুতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা চাকরি করে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়াটা একটু হলেও সুবিধা, যতটা কিনা যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে থেকে। কেন কি আমরা যারা অ্যাডভোকেট বা প্রফেশনাল যারা লাইনে আছি, ডাক্তার বা ইউটিউবার বা যাই বলুন না কেন, তাদের জন্য একটু অসুবিধাই হয়। কেন কি এটা আপনাকে প্রমাণ করতে হবে ভিসা পেতে গেলে যে আপনি আপনার দেশে ফিরে আসবেন, যেটা মেন ওদের প্রায়োরিটি থাকে। যে রিজেকশান লোকেদের যে হয় সেটাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনি ফিরবেন না, ওরা সন্দেহ করছে, মানে রিজন এটাই দেয়। তো সেই জন্য এটা খুব স্ট্রং দেখানো করতে হবে যে আমার এখানে চাকরি আছে বা আমার এখানে ব্যবসা আছে, যেটা কিনা আমাকে বাধ্য করবে এখানে ফেরার জন্য। আমার এখানে প্রপার্টি আছে, ইনভেস্টমেন্ট আছে, তো সেইগুলো আপনাকে সব কটা শো করতে হবে। আর আপনাকে লিখতেও হবে সেগুলো কভার লেটারে, কেন কি ওইটার ওপর বেস করেই আপনার ভিসা ডিপেন্ড করছে। এবার আমরা ফিনান্সিয়াল ব্যাপারটাতে আসি। ফিনান্সিয়াল ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি 10 দিনের জন্য যাচ্ছেন ঘুরতে। তো 10 দিনের জন্য যদি যান, আপনার অ্যাকাউন্টে অ্যাভারেজ
পার ডে 15,000 টাকা করে থাকে। এটা কিন্তু প্লেন ভাড়া যাওয়া আসা ছাড়া আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। ধরুন আপনি দুজন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন তো 10 দিনের জন্য, তাহলে আপনার অ্যাকাউন্টে যেন মিনিমাম 3 লাখ রুপিস থাকে দুজনের। তো এই হিসাবে ওরা ক্যালকুলেশন করে একটা। আর এই টাকাটা হুটহাট করে ফেললে হবে না, যে আমি আজকে ভিসা অ্যাপ্লাই করছি 10 দিন আগে টাকাটা ফেললাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই টাকাটা মেনটেন করতে হবে লাস্ট 6 মান্থ ধরে অ্যাভারেজ। তো ওরা এটা খুব ভালো করে লক্ষ্য করে যে ফিনান্সিয়াল ম্যাটারগুলো সব ঠিকঠাক আছে কি না, সাথে আপনার যে ফিক্সড ডিপোজিটস আছে বা মিউচুয়াল ফান্ড আছে সেগুলোও দিতে হবে। আমি যেরকম আমার মিউচুয়াল ফান্ডস, তারপরে ফিক্সড ডিপোজিটস, তারপরে প্রপার্টি ডকুমেন্টস সব কিছুই সাবমিট করেছিলাম ভিসার সময়। আর আপনাকে এই সব ডকুমেন্টগুলো অনলাইনে অ্যাপ্লাই করার সব পরে আপনাকে ভিএফএস গ্লোবালে একটা ডেট দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্টের। যেদিনকে আপনি অ্যাপয়েন্টমেন্টে যাবেন সেদিন আপনাকে কিছুই সেরকম নিয়ে যেতে হবে না, শুধু বায়োমেট্রিক দিলেই হবে। যদি কি না আপনি নিজেই অনলাইনে সব কিছু স্ক্যান করে ফেলেন, আমি যেরকম নিজে আগেই সব কিছু স্ক্যান করে নিয়েছিলাম ওদের পোর্টালে, সেজন্য আমার কিছুই নিয়ে যেতে হয়নি। এখন যারা নিজেরা পারে না তারা ওখানে গিয়ে প্রিমিয়াম সার্ভিস নেয়, তো প্রিমিয়াম সার্ভিস আমি তো বলবো নেওয়া বেকার, কারণ কি এগুলো নিজেরাই করা যায়। সেই জন্যে আমি সবাইকে বলি যে আপনি নিজে করুন, এতে আপনার টাকাও সেভ হবে প্লাস টাইমও সেভ হবে। আর ওখানে আমার যেরকম 10 মিনিটে কাজ হয়ে গেছে, কেন কি জাস্ট বায়োমেট্রিক দিয়েছে আমি চলে এসেছি। তো মোটামুটি সময় লাগে 20 থেকে 25 দিন আপনার ভিসা পেতে। এখন যেহেতু ই ভিসা হয়ে গেছে সেই জন্য এখন আপনি আর পাসপোর্ট সাবমিট করতে হবে না। এখন আপনাকে পাসপোর্টটা দেখে স্ক্যান করে সঙ্গে সঙ্গে ওরা ফেরত দিয়ে দেবে। আর ই ভিসাটা আপনার যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ই ভিসার একটা পোর্টাল আছে, ওখানে গিয়ে আপনাকে লগ ইন করে আপনার ভিসাটা অ্যাক্সেস করতে হবে। আমি যেরকম ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আপনি ট্যুরিস্ট ভিসা যেটা দেয় সেটা একটা 6 মাসের হয়, যেটা কিনা মাল্টি এন্ট্রি থাকে। একটা আপনি 2 ইয়ার্সেরও করতে পারেন, তারপরে 10 ইয়ার্সেরও আছে। তো আমি যেটা করেছিলাম 6 মান্থের জন্য করেছিলাম, এটা আমাকে মাল্টি এন্ট্রি দিয়েছে। যারা রিটায়ার্ড হয়ে গেছেন, যেরকম আমার বাবা রিটায়ার্ড ছিলেন, তো তাদের ক্ষেত্রে পেনশনের কাগজটা দেওয়া খুবই দরকার। পেনশনের যে কাগজ যেটা লেটার যেটা থাকে, তার সাথে পেনশন অ্যাকাউন্ট আপনি অ্যাটাচ করবেন, যেগুলো কিনা আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনের সাথে জমা করতে হবে। আমরা যে ফ্লাইটটায় যাব আজকে সকালবেলা 7টার সময় সেই ফ্লাইটটা আছে, এয়ার ইন্ডিয়া AI 2720। আর তোমার এই ফ্লাইটটা পৌঁছাবে আপনার সকাল 10:15 নাগাদ। আপনাদের যদি কারোর কভার লেটার নিয়ে হেল্প লাগে কোনো, আমাকে তাহলে মেল করতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশানে লেখা আছে, আমি আপনাদেরকে আমার কভার লেটারের স্যাম্পল কপিটা পাঠিয়ে দেব। এবার দুর্গা দুর্গা বলে আমাদের যাত্রা শুরু হচ্ছে দিল্লির পথে। অর্ণব, টাটা। অবশেষে আমরা এখন দিল্লি পৌঁছালাম। এখান থেকে আবার রওনা দেবো আমরা লন্ডনের পথে। এখন আমরা দিল্লি ইন্টারন্যাশনাল ডিপার্চারে ট্রান্সফার হচ্ছি ডোমেস্টিক থেকে।
আমরা চলেছি ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। আমরা এখন বসে ওয়েট করছি আমাদের লন্ডন এরোপ্লেনের জন্য। আমাদের ফ্লাইট অলরেডি লেট আছে, আপাতত 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। এদিকে বাবা ঘুমিয়ে পড়েছে আর আরেকজন দাদু দাদু করে বেড়াচ্ছে। দুর্গা দুর্গা করে আমাদের জার্নি এবার শুরু হচ্ছে লন্ডনের পথে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এয়ার ইন্ডিয়ার AI2015 এয়ারবাসে আছি, যেটা নিজের টাইম থেকে অলমোস্ট 2 আওয়ার্স মতো লেট রান করছে। জাস্ট এটা এখন টেক অফ করলো। 7 o'clock লন্ডনেই যাবে, যেটা লন্ডনে হিথ্রোতে পৌঁছানোর টাইম হচ্ছে। এবার জানি না এটা কখন কোন টাইমে লন্ডন হিথ্রোতে পৌঁছাবে। থ্যাংক ইউ। আমাদের এখন লাঞ্চ দিয়ে গেল, এখন বাজে 4:15। একটা মজার বিষয় কি জানেন, একটা স্ক্রিনও কাজ করছে না। দেখুন, কি বলবো আর। গুড মর্নিং। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। ইন্ডিয়ান টাইম হিসাবে রাত 10টা বাজে, কিন্তু ইউকের টাইম হিসাবে এখন সন্ধেবেলা, তাই এখন 5:30। তাই এখনকার স্ন্যাক্স হিসাবে আমি ননভেজ নিয়েছি। তাতে আমাদের আছে চাউমিন, মাঞ্চুরিয়ান, চিকেন চিলি মনে হচ্ছে। এটাতে আছে দই বড়া, এটাতে দিয়েছে একটা পুডিং টাইপের কেক ডেজার্ট, আর এটাতে চা বা কফির অপশান ছিল। তো আমি ব্ল্যাক কফি নিয়েছি। তো দেখি, টেস্ট করে দেখি কেমন হচ্ছে টেস্ট। থ্যাংক ইউ। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন রাত্রি 10:30 বাজে, আর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা লন্ডন হিথ্রো এয়ারপোর্ট ল্যান্ড করা উচিত। দেখা যাক কি হয়। আমাদের প্রোগ্রাম কালকে আর পরশু লন্ডনে থাকবে। 24, 25 থাকার পরে আমরা 26 যাব স্কটল্যান্ড। 26 আমরা ট্রেনে করেই যাব স্কটল্যান্ড। কিংস্টন স্টেশন থেকে আমার সকাল 9টায় ট্রেন আছে এডিনবার্গের জন্য। 26, 27 আর 28 আমি থাকবো হচ্ছে গিয়ে স্কটল্যান্ডে। তারপর 29, 30 আর 31 এই 3 দিন আমি থাকবো হচ্ছে গিয়ে বেলফাস্টে। বেলফাস্টে থাকার পরে 1 তারিখে আমি আবার লন্ডন ব্যাক করে 2 তারিখে আমার রাত্রি 9:30টায় ফ্লাইট আছে লন্ডন থেকে এয়ার ইন্ডিয়া, যেটা 3 তারিখ সকাল 10টায় আবার আমাদেরকে দিল্লি পৌঁছে দেবে।